আমার দেখা হয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাবু সম্পর্কে, যে বাবু বেটাপের কিছু কিছু বন্ধুকে আমার খুবই মনে পড়তো, যাদের সাথে আমার কোনোদিন দেখা হবে না বলে আমি মনে করছিলাম। প্রথমত যেহেতু কোনো ট্রেস পাবে না, তো একবার দেখা হচ্ছিল এবং এরপরে সম্ভবত ফেসবুকের মধ্যে ওই এগেন ইন্ট্রোডিউস। আমি বাবু ভালোই আছে, ইজ ভেরি গুড। তো আইসে আমার খোঁজ খবর নিয়েছে এবং আমরা এখন stoppressbd.com-এর অফিসে বাবুর সাথে কিছু কথাবার্তা বলতেছি। তা বাবু এখন তার নিজের সম্পর্কে বা কি অবস্থা কি বলতে আমাকে ভালো লাগবে। হ্যাঁ, তুই এত নাইসলি আমার সামনে কথা কয়ে দিবি। তুই কিছু প্রবাবলি, মনে হয় প্রবাবলিটা ঠিক ছিল না, 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 মানে আমার আসলে এটা language- ক্যামেরার সামনে আরেকটা রেকর্ড করতেছি, এটা আরেকটা নার্ভাসনেস না। সো আমি মনে করছিলাম যে হ্যাঁ আমাদের আর কবে দেখা হবে, আমি তো ওখানে মনে করছি অনেক, কিন্তু কখনো আবার দেখা হবে কি থ্রু দিয়ে আমি জানতাম না। তো গুড থিং ফর ফেসবুক যে এরকম অনেক পুরানো না, শুধু তুই আমি না, আমি sure যে lot of. তুইও অনেকের লগে যোগাযোগ করতে পারছিস ফেসবুক। সো তো এটাই আর কি ইন্টারেস্টিং। তো stoppress.bd, সরি stoppressbd.com। তো এটা লক্ষ্যটা কি তোর মনে হয়? বেসিক্যালি stoppressbd.com এর কথা আসতে গেলে যে আমার ছাত্র জীবন থেকেই লিটল ম্যাগাজিন বা অনেক ম্যাগাজিন এডিট করা এবং নিউজ পেপারগুলি বিতরণের সময় সাংবাদিকতা এবং পত্রিকা একটা মাধ্যম হিসেবে আমার কাছে খুব বিশেষ মনে হতে কাজ করার জন্য। এবং আমার একটা স্বপ্ন বলতে সেটা পুরো সম্ভাবনা তখন ছিল না, যেভাবে চলতেছিলাম বা যাক ডিমান্ড ফ্যাক্টর প্রচুর মানি এই জন্য। তো আমার একটা স্বপ্ন ছিল আমি একটা পত্রিকার মালিক হবো, যেটা আসলে অনেক স্বপ্ন পূরণ হয় এরকম একটা স্বপ্ন। যেমন ছোটবেলা পাইলট হওয়ার ইচ্ছা ছিল, অনেক কিছু এরকম সব কিছু মিলে। তো একটা পর্যায়ে ইন্টারনেট যখন ডেভেলপ করে এখানে আসে তখন একটু সাধারণ জ্ঞানে নেট বেজ একটা নিউজ পেপার তখন বলতাম। তো বেসিক্যালি এটা নিউজ এজেন্সি হতে পারে বা নিউজ পোর্টাল, ইন্টারনেট বেজ নিউজ পোর্টালই বলা হলো। তো এরকম করতে করতে কিন্তু তখন এফেক্টিভ লোক ছিল না এবং কত কস্টলি আইডিয়া ছিল না। তো রিসেন্টলি এটা এখানে গিয়ে অনেক সফটওয়্যার ফার্ম ডেভেলপ করাতে এবং একজনের কাছে আমাকে দেখে এটা কত কস্ট এটা হিসাব করে যখন দেখলাম এটা আমার হাতের মধ্যে, এবং সত্যি কথা বলতে আমার কাছে ওরকম একটা টাকা ছিল যেটা দিয়ে আমি এটা আসলে ডেভেলপ করে ফেলছি এবং এই পর্যন্ত আমি আসছি। হাই টাইম এখনো পর্যন্ত চলতেছে। তো এটা বেসিক্যালি বাংলাদেশে এবং পৃথিবীতে সব জায়গাতেই, তো বাংলাদেশে একটু বেশি যে একেবারে ব্ল্যাক মার্কেট যাদের কোনো মানে যারা প্রিন্সিপাল মেনটেন করেন এই টাইপের লার্জ মানি হিউজ মানি মানুষরা মিডিয়ার সব মালিক, এবং এরা বেসিক্যালি তার নিজেদের ইয়েটা করার জন্য, নিজেদের প্রচার এবং তাদের বিজনেস ইয়ে করার জন্য, এবং কিছু কিছু ক্ষেত্রে তারা এটার মালিক। এখানে সাংবাদিকতার খুব বেশি নীতিমালা মানা হয় না, বা মানা হলো গতানুগতিক, এবং তাদের পেরোলে কোনো সময় হয়তো জার্নালিজম থেকে পাশ করা থাকতে পারে, কিন্তু কিছু লেখক আছে তাদের টাইপ পদ্ধতি লেখা লেখে। আমি আমার ছাত্র জীবন শেষ করার পর আমি কলম লেখা শুরু করি। তো সেখানে আমার অভিজ্ঞতা হয় যে লেখার গুণ বা লেখার মান নিয়ে কথা না, লেখাটা পত্রিকার পলিসির পক্ষে না হলে তারা কিছুতেই ছাপবে না। এবং সেখানে আমি আপনাকে কি বলবো যে বাবু তোকে কি বলবো যে আমাদের জুনিয়র ফেলো যারা বিশ্ববিদ্যালয় জীবনে বা ছাত্র জীবনে আমার কথা পুলিশের গাড়ি ভাঙছে এটা করছে মানে ফলো করছে, তারাও হয়তো এক্সিকিউটিভ এডিটর বা কোনো ক্ষেত্রে হালকা একটু এডিটরের খুব পাওয়ারফুল জায়গা থাকলেও তারা আমার অনেক এসব ফিরাই দিতে হচ্ছে এটা ছাপা সম্ভব। তো সব কিছু কারণ তারা বলছে যে যখন আমার একটা লেখার নাম ছিল যে রাজনীতি আমাদের যন্ত্রণাময় উত্তরাধিকার। আমি বাবুজি মানে আমাদের যেটা মানে যন্ত্রণাময় উত্তরাধিকার, খুব অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। হ্যাঁ, তো মনে করি এটা লেখার সময় আমি বেসিক্যালি অনেককে টার্গেট না করে একটা বিশেষ ব্যক্তিকে টার্গেট করছিলাম। আমার কাছে কিন্তু খুবই এই যে অপরাধময় না, বাংলা শব্দটা খুব ভালো আছে, বাংলা আমি খুব ভালো বাংলা কি লিখছো? রাজনীতি আমাদের যন্ত্রণাময় উত্তরাধিকার। রাজনীতি আমাদের যন্ত্রণাময় উত্তরাধিকার, রাজনৈতিক উত্তরাধিকার, পলিটিক্যাল উত্তরাধিকার, হিপোক্রেসি আমাদের রাজনীতির যন্ত্রণাময় উত্তরাধিকার। যা তোর সাথে ইন্টারভিউশন করা আমার ইয়ে আছে, তাই এই টাইপের একটা লেখা। তো সেখানে অনেক রাজনীতির মধ্যে আমি আসলে মানে আমার একজন উল্লেখ করছি যাকে আসলে উল্লেখ না করলে চলে, এখন সমাজের কাছে থেকে দেখা যাওয়া দরকার। I can mention মিরাজা কামাল হোসেন, মানে যে কোনো মানুষের কিছু একটা ব্যাপক দিয়ে, কিন্তু আসলে তার প্রতিটি স্টেটমেন্ট এবং প্রতিটি কার্যক্রম একটা প্রচন্ড হিপোক্রেটিক, সেটাকে আমি ওখানে খুব মেনশন করছি। তো আমি আর কোনো রাজনীতিকে টানি নেই, কারণ হিপোক্রেসি প্রত্যেক মানুষের মধ্যে থাকে, কিন্তু পলিটিক্যালি সে এমন কিছু হিপোক্রেসি কাজ করতেছে
যেমন আজকে সে ঘাতক নীল কমিটির পক্ষে আবার একটু পর্যায়ে সেটাকে চেঞ্জ করে ফেলেছে, মানে ইউ ক্যান থিঙ্ক অফ ইট। তো এটা তার প্রফেশনের মতন, বা হয়তো শেখ হাসিনা গেছে থাকতে হবে বলে, বা তার এই সমস্ত টার্গেট থাকতে পারে। তো ওটাকে মেনশন করার পর ওখানে এক্সিকিউটিভ এডিটর ছিল একবার আমার কলেজে 3 বছর জুনিয়র, এবং আমি যখন ইলেকশন করি তারা ভোট দেয়, দে আর ভেরি। তো সে আগে আমার লেখা ছাপা দিচ্ছে, যেমন তার সাথে আমার একটা শর্ত ছিল, কারণ লেখালেখির ব্যাপারে করা বলি, যে আমি লেখা নিয়ে তুমি পড়ে বলবা ছাপাটা যাবে কিনা রেখে দেবে, না আমি সাথে মানে তো এটা করতো আমার যে কোনো লেখা একেবারে, ওটা বানান ভুল থাকলে না কম্পিউটার কম্পিউটার কম্পোজ করে দিতাম, ওই বানান ভুল থেকে ওটা শুধু চেপে দিতে হয়। তো সে আমাকে ওই লেখাটা ফিরে দেবো, বললো আমার এই লেখাটা তো না, আরো দুজন পলিটিক্যাল লোকজন থাকবে, এখন এই লেখাটা আমি ছাপতে পারবো না। আমি জানি ওই লেখাটা নিয়ে আমি ইনক্লাবে গেলে ছাপবো, বাট আমি কেন জানি ইনক্লাব আমার কোনো লেখা ছাপতে ইচ্ছা নেই, বা মানে ইনকিলাব থেকে ইনকিলাব, ইনকিলাব you know the নিউজপেপার হ্যাঁ, তো যাও ইনকাম আমার জন্য যথেষ্ট হেল্পফুল হবে। আগে আসছে বিভিন্ন সময় বিভিন্ন ইয়েতে আমার নিউজগুলো হাইলাইট করেছে, মনে কেন ওই ওই হাউসের জুনিয়র ফেলো আমার কলেজে গিয়ে ছাত্র, ওটা যে মূল মালিক সেও আমার সম্বন্ধে খুব ভালো বলে, কিন্তু আমার ওই সময় ছাপা হয়নি আর কি। ইনকিলাব অরিজিনালি জামাতের কারণ ছিল না? জামার ঠিক না, ওটা তিনি মালিক যেটা ইয়ে করছে, এটা বেসিক্যালি ডিফারেন্ট একটা অর্গানাইজেশন, বাট হি ওয়াজ নোটিস অ্যান্ড সাসপেক্ট, যেহেতু সে অ্যাকিউজড আর কি, এবং প্রমাণিত ব্যাপার অনেক বুদ্ধি হত্যাকাণ্ড সে ব্যাপার ছিল আর কি। তো সে যখন পার পেয়ে গেছে যে এই ইনক্লাব দিছে, তো যাও ওই জন্য লেখা হয়নি। তো সব কিছু মিলে একটা পর্যায়ে লেখালেখি করতে করতে গত জরুরি অবস্থা একটা লাস্ট লেখা দম দিছি, যা ছাপায় নেই। তো এই নিউজ পোর্টালটা দাঁড় করাই ফেলছে, এবং এটাতে আমার কিছু ক্রিয়েটিভ আইডিয়া, যে বাবু তোমার সাথে আলাপ করছি, এটা তো এই জন্য আগানোর চেষ্টা করতেছি। সব কিছু আমার মনে হয় আমি যদি মানে জাস্ট ফিনান্সিয়াল, খুব বেশি ফিনান্স দরকার না, একটা সাস্টেনেবল ফিনান্স পেতে পারি, তাও 6 মাসের মধ্যে এই নিউজ পেপার এটা একটা মোটামুটি স্প্রেড শুরু করতে হবে। তো এটা যথেষ্ট আমাদের আলোচনার জন্য। আমার মনে হয় বাবু সব ঠিক আছে, ট্রাইং এর জন্য, মানে ট্রাইং হলো আর কি, pilot. কারণ আমি ফার্স্ট